ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি শুক্রবার, সেটা হচ্ছে 49,099। যদি আমরা বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কী করে -260 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয় শুক্রবার দিন। ঠিক আছে, দেখো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী বলেছিলাম ক্লোজিং বেসিসে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 50,555 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল ব্যাঙ্ক নিফটিতে। মার্কেট কী করে রেজিস্ট্যান্সের কাছে যায়, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি আমরা দেখি লাস্ট 3 দিনের ক্যান্ডেল দেখি, লাস্ট 3 দিন কিন্তু নেগেটিভ ক্যান্ডেল মানে সেলার্স ক্যান্ডেল তৈরি করে। এবং যদি দেখি এখানে একটা ছোট্ট রেঞ্জ করে, লাস্ট 3 দিনের ক্যান্ডেলে যদি ধরি, এখানে 3 দিন আগে ছোট্ট রেঞ্জ করে এবং রেঞ্জ করার পর যখন মার্কেট কী করে রেঞ্জের নিচে ব্রেকডাউন করলো, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেল। ঠিক আছে, সবসময় যেটা বলি যে ক্লোজিং বেসিসে হোক বা ইন্টারডে বেসিসে হোক না কেন, মার্কেটকে রেঞ্জ করতে দেয়। মার্কেট যখনই সেই রেঞ্জের থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে, দেন এখান থেকে কিন্তু একটা ইজি ডাউন সাইড মুভমেন্ট দেখা যাবে। দেখো যেহেতু ব্যাঙ্ক নিফটি এবং নিফটির ট্রেন্ড আমরা জানি যে এখন মার্কেট নেগেটিভেই চলছে। ঠিক আছে, তো দেখো নিফটির জন্য, ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে এই যে জোনটা ক্লোজিং বেসিস একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি আমি দেখি এই যে লো লাগিয়েছে, এই লোটাকে যদি একটা সাপোর্ট মানে ট্রেন লাইন টানি, তো এই ট্রেন লাইনের কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে বারবার। ঠিক আছে, দুবার অলরেডি সাপোর্ট নিয়েছে তো এই ট্রেন লাইন থেকে। তো যদি আমরা দেখি এই যে সাপোর্টটা বেরিয়ে আসে, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে ব্যাঙ্ক নিফটিতে। এই যে জোনটা রয়েছে, এই জোনের সাপোর্ট প্লাস এই ট্রেন লাইনের যদি সাপোর্টটা যদি ধরি, তো এখানে একটা দুটো সাপোর্ট বেরিয়ে আসছে, মানে যেই সাপোর্টটা হচ্ছে একই জায়গায় দুটো সাপোর্ট পড়েছে। ঠিক আছে, এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। যে সাপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে 48,777। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে। যদি মার্কেট কী করে ব্যাঙ্ক নিফটি 48,777-এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, মানে ব্রেকডাউন করে যদি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। কোথায় দেখা যেতে পারে, এই যে লো লাগিয়েছে ব্যাঙ্ক নিফটি, এই যে লোয়ের এখানে, মানে যেটা হচ্ছে 47,833। ঠিক আছে, এই একটা সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে। তো এই সাপোর্টটা কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে যদি মার্কেট কী করে 48,777-এর নিচে যদি ক্লোজিং করে, এবং ক্লোজিং করার পরে যদি ট্রেড করতে থাকে, দেন এই যে মুভটা বললাম, যে সাপোর্টটা বললাম, এই সাপোর্টের যে লেভেলটা, এই লেভেলের এখানে কিন্তু মার্কেটকে দেখা যেতে পারে। যেহেতু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট 48,777, কারণ এই ট্রেন লাইন যদি ধরি, ট্রেন লাইনের সাপোর্ট পড়েছে প্লাস এই যে জোনটা রয়েছে, এই জোনেরও সাপোর্টটা কিন্তু একই জায়গায় পড়েছে, যেটা হচ্ছে 48,777। তো মার্কেটকে দেখো ক্লোজিং বেসিসে যদি মার্কেট এই নিচে ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা অ্যাগ্রেসিভ সেলার অ্যাক্টিভিটি দেখা যাবে, যে মুভ নিয়ে যেতে পারে। তার ফলে যে মুভটা বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে লেভেলটার যে লো, সেই লোয়ে কিন্তু মার্কেটকে যেতে দেখা যেতে পারে। ঠিক আছে, যদি মার্কেট কী করে এই যে লো লাগিয়েছে, মানে 47,833, এই লোটাকে যদি ব্রেকডাউন করে ক্লোজিং বেসিসে, মানে ক্লোজিং বেসিসে যদি এই মুভটা ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টগুলো বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 47,533, 47,533। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,222। ঠিক আছে, 47,222। যদি এটাকেও ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,055। যেহেতু একটা ক্লোজিং মানে সাইকোলজিক্যাল সাপোর্ট, এই সাপোর্ট কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। যদি মার্কেট কী করে এই ট্রেন লাইনের নিচে ব্রেকডাউন করে, প্লাস এই যে সাপোর্ট জোনটা রয়েছে, সাপোর্টের নিচে যদি ব্রেকডাউন করে, দেন এই সাপোর্টের কাছে কিন্তু মার্কেটকে আসতে দেখা যেতে পারে। যদি এই সাপোর্ট থেকেও ব্রেকডাউন করে, মানে লাস্ট যে লো লাগিয়েছিল, মানে 47,833, এই লেভেলটাকেও যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম, এই সাপোর্টগুলো তো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, যদি মার্কেট উপরে যেতে হয়, তো মার্কেটকে কী করতে হবে, যদি মার্কেট উপরে যেতে সবার আগে যেটা করতে হবে, যে এই যে লেভেলটা রয়েছে, এই যে লেভেলটা মানে 48,777, এই লেভেলের ওপরে মার্কেটকে কিন্তু হোল্ড করতে হবে। ঠিক আছে, এই মার্কেট যদি এই লেভেলের ওপরে যদি হোল্ড করে, এবং হোল্ড করার পর যদি এই যে রেঞ্জটা বানিয়েছে, ঠিক আছে, এই রেঞ্জকে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে প্রথম যে টার্গেট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা, এটা হচ্ছে 50,555। এই মুভটা কিন্তু দেখা যেতে পারে যদি মার্কেট কী করে এখানে রেঞ্জ করার পর যদি ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে, কিন্তু এই মুভটা দেখা যেতে পারে প্রথম রেজিস্ট্যান্স হিসেবে। যদি এই রেজিস্ট্যান্সকেও ব্রেকআউট করে 50,555 লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই লেভেলটা কিন্তু মার্কেটে বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 51,222। ঠিক আছে, তার আগে যদি দেখি, তার আগে একটা রেজিস্ট্যান্স পড়বে, যেটা হচ্ছে এই 51,000-এর যে লেভেলটা, সেটা একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল সাপোর্ট। ঠিক আছে, এই সাপোর্টটা কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে, মানে সরি, এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে, কারণ যেহেতু 51,022 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, এই রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। এর নিচে যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে 51,000-এর যে লেভেলটা, সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেহেতু একটা সাইকোলজিক্যাল। যেহেতু আগেই বলেছি যে কোনো রাউন্ড ফিগার হোক, সেটা 51,000 বা 50,000 হোক বা 50,500 হোক বা 200, সবসময় রাউন্ড ফিগার একটা নিজেই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কিন্তু বেরিয়ে আসতে পারে। এই যে ট্রেন লাইনটা কেটেছি, ঠিক আছে, এই ট্রেন লাইনের এখানে মার্কেট 2-4 দিন এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে যে সাপোর্টগুলো বললাম, সেই সাপোর্টগুলো কিন্তু ক্লোজিং বেসিসে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো চলুন ব্যাঙ্ক নিফটির 15 মিনিট চার্টে দেখি ব্যাঙ্ক নিফটি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে।
15 মিনিটের চার্টে যদি দেখি ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কি বেরিয়ে আসছে, এই যে সাপোর্টটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসছে কিন্তু, ঠিক আছে। যে সাপোর্টটা হচ্ছে 48,777, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। 15 মিনিটের চার্টেও সাপোর্ট একটা ইম্পর্টেন্ট এবং ক্লোজিং বেসিসেও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। মার্কেট এখানে এসে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু এখান থেকেই বারবার ঘুরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো দেখা গেল মার্কেট কী করলো সোমবার দিন, যদি এই সাপোর্টের নিচে যদি ট্রেড করতে থাকে, ঠিক আছে, 48,777-এর নিচে যদি ট্রেড করতে থাকে, তো ক্লোজিং বেসিসে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। সবসময় যেটা বলি যে মার্কেটকে কোনো সময় যখন ওপেন হোক, গ্যাপ আপ ওপেন হোক বা গ্যাপ ডাউন ওপেন হোক না কেন, মার্কেটকে রেঞ্জ করতে দাও, ঠিক আছে। মার্কেট যখনই কোনো রেঞ্জ করবে সেখান থেকে কিন্তু একটা ইজিলি মুভ কিন্তু বেরিয়ে আসবে। এখানে একটা রেঞ্জ বানায়, ঠিক আছে, রেঞ্জ বানিয়ে এটাকে ব্রেকডাউন করলো, ব্রেকডাউনের পর এখানে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেল। যখন মার্কেট কী করলো, এখানে আবার রেঞ্জ করার পর যখন মার্কেট এই রেঞ্জকে ব্রেকডাউন করলো, দেন এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেল, ঠিক আছে। মার্কেট যখন এখানে সাপোর্ট লাগালো, সাপোর্ট লাগানোর পরে যদি আমরা আবার যদি দেখি এখানে একটা রেঞ্জ করে 45 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার একটা রেঞ্জ করে, রেঞ্জকে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর মার্কেট কিন্তু এখানে একটা আপসাইড মুভমেন্ট দেখা গেল, ঠিক আছে। যখনই এখানে রেঞ্জ করেছে, রেঞ্জকে করার পর যখনই ব্রেকআউট করলো তখন এখানে একটা মুভ দেখা গেল, ঠিক আছে। এখানে যদি দেখি আমরা রেজিস্ট্যান্সের কাছে এখানে রেঞ্জ করার পর যখন এটাকে ব্রেকডাউন করলো, দেন এখানে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেল। সেম যদি এখানেও দেখি সেম জিনিসটাও কিন্তু এখানে ফলো হয়েছে, ঠিক আছে। মার্কেট রেঞ্জ করার পর যখনই ব্রেকডাউন করুক না কেন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যাবে। তো সবসময় যেটাকে বলি যে মার্কেটকে রেঞ্জ করতে দাও, মার্কেট যদি রেঞ্জ করে তো সেখান থেকে কিন্তু একটা ইজিলি প্রপার টার্গেট এবং স্টপ লস বেরিয়ে আসবে, ঠিক আছে। যদি আমরা দেখি এখানে এই যে রেজিস্ট্যান্সটা যেখানে হাই লাগিয়েছে, ঠিক আছে, আর এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা যখনই মার্কেট কী করলো, ব্রেকডাউন করলো, তো ব্রেকডাউন করলে এই যে পয়েন্টটাই হবে সেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট হলো, ঠিক আছে, একটা এন্ট্রি পয়েন্ট হলো এখানে। আর এসএল কী হবে, এসএল হবে হচ্ছে এই যে জোনের যে হাইটা লাগিয়েছে, ঠিক আছে, এই যে জোনটার যে হাই লাগিয়েছে সেই হাইটা কিন্তু হবে স্টপ লস, ঠিক আছে। এটা কিন্তু একটা স্টপ লস হলো। আমি তাহলে এই রেঞ্জের থেকে কী বেরিয়ে এলো, এই রেঞ্জ থেকে বেরিয়ে এলো কি স্টপ লস বেরিয়ে এলো, মানে যে এর উপরে মার্কেট যদি এই রেঞ্জ থেকে ব্রেকআউট করে দেন এখান থেকে আমার স্টপ লস কেটে যাবে। আর যে এই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে তাহলে আমার এন্ট্রি এখান থেকে হবে কিন্তু, ঠিক আছে। তো মার্কেটের এন্ট্রি এবং স্টপ লস কিন্তু দুটোই বেরিয়ে আসবে এবং ইজি মুভ, ঠিক আছে। যদি আমরা দেখি এখানে যদি এন্ট্রি হবে এবং এন্ট্রির পরে যদি দেখি আমরা মার্কেট কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেয়, ঠিক আছে। যদি এখান থেকে দেখি একটা ভালো কিন্তু ক্লোজিং বেসিসে যদি আমরা এটাকে যদি এই মুভটাকে যদি ক্যাচ করে তো একটা ডাউন সাইড কিন্তু মুভমেন্ট ভালো রকম একটা মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো সবসময় বলি মার্কেটকে রেঞ্জ করতে দাও, মার্কেট দেখো রেঞ্জ করার পর কোন দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, দেন সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ট্রেড করতে পারো। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট রয়েছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 48,777, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। দেখা গেল মার্কেট কী করলো, এই সাপোর্টের এখানে ওপেন হলো, ঠিক আছে। মার্কেট দেখা গেলো এখানে সাপোর্টের এখানে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি এই রেঞ্জের আপসাইডে যদি ব্রেকআউট করে তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে এই যে ক্লোজিং, এই ক্লোজিং একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 49,055, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এই রেঞ্জ থেকেও ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 49,222, ঠিক আছে, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এগুলো কিন্তু 15 মিনিটের চার্টে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি এই রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, ঠিক আছে, যেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 49,488, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে বেরিয়ে আসতে পারে যদি মার্কেট কী করে এখানে ওপেন হয় এবং সাপোর্টের কাছে ওপেন হয়, ওপেন হওয়ার পর যদি উপরের রেঞ্জের যে রেঞ্জটা বানালো সেই রেঞ্জের যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। যে সাপোর্টটা রয়েছে মার্কেট এই সাপোর্টের এখানে ওপেন হলো, মানে গ্যাপ ডাউন ওপেন হলো এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 48,633। এগুলো কিন্তু 15 মিনিটের চার্ট ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। 48,633, যদি 48,633কে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 48,488। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 48,222। যদি এটাকেও ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 48,055, ঠিক আছে। এই 48,000 যে রাউন্ড ফিগার সেটা একটু সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ব্যাঙ্ক নিফটিতে। এই যে সাপোর্ট রয়েছে ব্যাঙ্ক নিফটির, ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো, এই যে রেজিস্ট্যান্স রয়েছে রেজিস্ট্যান্সের কাছে গ্যাপ আপ ওপেন হলো, মার্কেট এইখানে গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, ঠিক আছে। এই যে হাই, এই হাই একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, ঠিক আছে। এটাকে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এই যে হাই লাগিয়েছে, এই হাইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। যে রেজিস্ট্যান্সে বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,888,
ঠিক আছে, এইগুলো এটা কিন্তু 15 মিনিটের চার্টে রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে এই যে জোন যেখানে ক্লোজিং দিয়েছে সেই ক্লোজিংটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 49,055 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি রেঞ্জকে ব্রেকডাউন করে, তো দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,055। যদি এটাকেও ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 48,777। এটার ইম্পর্টেন্ট সাপোর্ট, যে তারপরে যদি এটাকে ব্রেকডাউন করে, যদি 48,777-এর যে লেভেলটা সেটাকে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।